এখন আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপ 2023 এর অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই তিনটে টুলস নিয়ে। তো এটার জন্য আমাকে একটা ছবি আনতে হবে। আমি এখান থেকে কিবোর্ড কন্ট্রোল ও প্রেস করবো, দেন আমি একটা ছবিকে ধরবো, দেন অফেন বাটনে ক্লিক করবো। ফাইন, আমার ছবিটা চলে আসছে। তো এখানে আমরা যেটা করবো, আমরা একদম নিচ থেকে শিখি ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল। আমরা এই অ্যাডভান্সটাতে একদম লাস্টে যাব। তো ম্যাজিক ওয়ান টুল যেটা, এটা কীভাবে কাজ করে সেটাকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ম্যাজিক মানে আমরা যেহেতু একদম সহজভাবে বুঝি জাদু। তো এখানে আপনাকে ওরা কোনো জাদু দেখাবে না, বাট আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, এই কালারটাকে ওরা অটোমেটিক সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আপনি যখন এই জায়গায় ক্লিক করেন তাহলে এই জায়গাটাকে সিলেক্ট করবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এটাকেও সিলেক্ট করতে চান, এইটাকেও সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আমরা এখন যেটা হচ্ছে আর কি, আমরা এখানে ক্লিক করলে এটা চলে যায়, এটাতে ক্লিক করলে এটা চলে যায়। তো আপনি যদি দুইটাকে একসাথে সিলেক্ট রাখতে চান, তখন আপনাকে অপশন বার থেকে এই যে অ্যাড টু সিলেকশন টুল, এইটাতে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে শিফট ধরলে হবে। তো আপনি এখানে আমি ওইখানে ক্লিক করলাম, করে আমি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন এখন আর যাচ্ছে না, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে টলারেন্স। আপনি যদি পারফেক্ট সাইজ চান, যে টলারেন্স কোনটা পারফেক্ট, এটা সর্বোচ্চ 100 হয়, সর্বনিম্ন 1 হয়। তো এখানে 32 হচ্ছে পারফেক্ট। আপনি যদি 32 রাখেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি যদি 100 অনেক বেশি সিলেক্ট হবে একসাথে, আর যে আপনি যদি 32 চেয়ে আরও বেশি কমান তাহলে জিনিসটা আর কম সিলেক্ট করবে, এই আর কিছু না। এখন যদি এখানে আপনার কোথায় ভুলে কোথায় বেশি সিলেক্ট হয়ে যায়, আপনি কিবোর্ড থেকে অল্টা অথবা অপশন বার থেকে এই বাটনে ক্লিক করে আপনি চাইলে এটাকে রিমুভ করতে পারবেন। তো আমার এখানে সব কিছু ঠিক আছে। এখন আমি লেয়ার থেকে, যে লেয়ারটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই লেয়ারের মধ্যে নিচে একদম লেয়ার নিচে চলে আসার সামনে যে একটা অপশন দেখতে পারবো, এটার নাম হচ্ছে অ্যাড এ মাস্ক। হ্যাঁ, আমরা এই অ্যাড এ মাস্ক যে আইকনটা দেখতে পাচ্ছি, এইটাতে একটা ক্লিক করব, তাহলে আমার ছবিটা এখানে চলে গেছে। এখন আমার যাওয়ার কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জ্যাড দিই। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ছবিটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড এমনিতেই চলে যাবে। তো এটার জন্য আপনি যে কাজ করবেন, এখন যেভাবে সিলেক্ট আছে ওইটাকে ইনভার্ট করে দেন, তাহলে হয়ে যাবে। তো এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। এখন যদি আমি এখান থেকে আমার এই টুলসটি ক্লিক করি, অ্যাড এ মাস্ক টুল, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, এখানে এই যে চলে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ। এটা দিয়ে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বাট এটা হচ্ছে যারা অ্যাডোবি ফটোশপ 7 ইউজার তাদের জন্য। আপনি যদি ফটোশপ 6 সিসি আপনার 2020 বা আমি যেটা ইউজ করতেছি 2023 এটা ইউজ করেন, আপনার জন্য এটা না, আপনার জন্য আরও অ্যাডভান্স অনেক সুন্দর সুন্দর টুলস আছে। তো এখন হচ্ছে আমরা মোটামুটি এখান থেকে যে 3 নাম্বার টুলস এটা জেনে ফেললাম। এখন হচ্ছে আমরা কুইক সিলেকশন টুলস, এটার কী কাজ? এটা মূলত হচ্ছে আপনাকে জাস্ট যে কাজটা করতে হেল্প করবে, আপনি সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে টুলস আপনার এই ব্রাশটা বা টুলটা বড় করে নিতে পারেন। মেনু বার থেকে আমরা এখানে ক্লিক করব, অপশন বার থেকে, নট মেনু বার, সরি। আমি জাস্ট ছবিটাকে এভাবে সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে সিলেক্ট করি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি ছবিকে সিলেক্ট করতে চান খুব সহজে, এটা দিয়ে খুব সহজে আপনি সিলেক্ট করতে পারবেন। সেমভাবে আপনি যদি এখান থেকে অ্যাড এ মাস্ক টুলে ক্লিক করেন, তারপর ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো আমরা এই টুল দিয়ে আপনি খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অথবা যে কোনো সাবজেক্টকে সিলেক্ট করতে পারবেন। আমরা যদি এখানে যাই অবজেক্ট সিলেকশন টুলস, এইটার কী কাজ বা এটা কীভাবে কাজ করে, খুব সুন্দর একটা টুল। আপনি এটা দিয়ে যেভাবে কাজ করবেন, আপনাকে হচ্ছে জাস্ট যে কাজটা করতে হবে, অবজেক্ট সিলেকশন টুলসে ক্লিক করবেন, এখানে এসে জাস্ট এই ব্যাপারটা টান দিয়ে দেবেন, মানে ড্র্যাগ করবেন, তাহলে যেটা হবে ও সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা অটোমেটিক সে সিলেক্ট করে নেবে। আপনাকে কষ্ট করে ঘুরে ঘুরে এইসব সিলেক্ট করা লাগবে না। তো এই টুলসটা হচ্ছে যারা অ্যাডোবি ফটোশপ 2020 আর 2021, 2023 বা 2022 ইউজ করে তারাই পাবে, কারণ হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2020 থেকে এটা ইউজ হয়েছে, এর আগের ভার্সনে এটা নাই। তো এখন দেখেন 23 সালে একটা জিনিস আপডেট আনছে হচ্ছে, আপনি চাইলে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন চোখ, আমরা চশমাটাকে সিলেক্ট করতে পারবো, এখান থেকে ওই ফুল ছবিটাকে আলাদা সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে আপনার এই টুলসের মধ্যে নতুন আপডেট আসছে এটা।
এখন দেখেন আমার ছবিটা খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিছে। এখন আমি যদি এখানে একটু মাস্ক টুলে ক্লিক করে তাহলে দেখেন যে আমার ছবিটা খুব ভালোভাবে ওরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। আমি একটু জুম দিয়ে দেখি, যে দেখেন খুব ভালোভাবে কাজটা করছে। এখন আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আসলে একটা আউটপুটটা কেমন, বা আমরা একটা ছবিতে কীভাবে ব্যাকগ্রাউন্ডে কালার দেবো সেটা এখন আমরা দেখব। তো আমি সেম লেয়ারে আসবো, একদম নিচে চলে আসবো, মাস্ক টুল এখানে ক্লিক করে আমি সিলেক্ট করব সলিড কালার, মানে হচ্ছে আমি এক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেব। আমি সলিড কালার ক্লিক করি। এই যে কালার হুইলটা আসছে এখান থেকে হচ্ছে আপনি কোন কালারটা ইউজ করবেন এবং ওই কালারটার কতটুকু ডিপ, কতটুকু লাইট, কতটুকু গর্জিয়াস ইউজ করবেন সেটা আপনি এই বক্স থেকে সিলেক্ট করবেন। আর আপনি কোন কালার ইউজ করবেন সেটা হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি নেবেন। আপনি যদি এই যে পয়েন্টগুলোকে ধরে যদি উপর থেকে নেন দেখবেন এখানে বক্স থেকে কালারটা চেঞ্জ হচ্ছে, মানে এটা যখন যেবার আসছে তখন ওই কালারটা এখানে চলে আসতেছে। তো আমি ইয়েলো থেকে জাস্ট একটা মিউট কালার নেব, জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। এখন যেটা হয়েছে আমার ছবিটা দেখা যাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে। তো এটা কেন হয়? আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যে জায়গায় এখন আছি সেটা হচ্ছে লেয়ার। লেয়ার মানে হচ্ছে ধাপ, স্টেপ, আমরা ধাপটাই বুঝি বাংলাতে। তো আপনি যখন একটা ধাপের একটা লেয়ারের উপর অন্য একটা লেয়ার রাখবেন তখন যেটা হয় আর কি, ওই লেয়ারটার নিচে লেয়ার সব কিছুকে দখল করে ফেলে। তো আপনি যদি এই লেয়ারটাকে, ও যে আমাদের কালার ফিল 1, এই লেয়ারটাকে যদি ড্র্যাগ করে নিচে দেন তাহলে আপনার ছবিটা উপরে চলে যাবে। আর যদি সহজ ভাষায় বোঝাই, যেই লেয়ারটা উপরে থাকবে তার আউটপুট উপরে আসবে, যে লেয়ারটা নিচে থাকবে তার আউটপুট পিছনে আসবে। তো আমি এখানে যাই, এইটাকে ড্র্যাগ করে এই লেয়ারটার নিচে নিয়ে আসি। এখন দেখেন আমার খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে। এখানে দেখেন আমার এই লেয়ারটা উপরে আছে, তাই আমার ছবিটা উপরে, আর এই জায়গাটা ফাঁকা ছিল, মানে ট্রান্সপারেন্ট ছিল, যার ফলে এখানে কোনো কিছু না পাওয়াতে ওরা নিচের লেয়ার থেকে আউটপুটটা এখানে দেখাইছে। এই হচ্ছে লেয়ারের কাজ আর কি, মানে যে লেয়ারটা উপরে থাকবে ওইটা যতটুকু জায়গা দখল করবে ওই আউটপুটটাই সবার আগে আসবে, যে লেয়ারটা নিচে থাকবে তার আউটপুট ওইটার পিছনে আসবে, এই আর কিছু না। তো এই হচ্ছে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি দিবেন এই জিনিসগুলোর কাজ। এর সাথে সাথে আমরা শেষ করলাম অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুলের কাজ।